মানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব। মানে আল্লাহ নবী কি বলছেন যে আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ এবং সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে কি জানিয়ে দেব। কলু মুআয ইবনে জাবাল বলতেছেন যে আমি বললাম। কে বলল? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছে বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দিন সমস্ত কাজের মূল কি এবং ওই মূলের খুঁটি স্তম্ভ কি, মানে মূলটাকে ধরে রাখে কে, আর সর্বোচ্চ উপরে যদি যেতে হয় ওটা কোনটা। তখন কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসুল আমরি আল ইসলাম, মানুষ যত কাজ করে সব কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুস সালাহ, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুস সালাহ, আর ইসলাম যেটার উপরে দাঁড়ায়, যেটার উপরে ভিত্তি করে, যেটার উপরে টেকে, যা ইসলামকে ধরে রাখে তা হচ্ছে নামাজ। মানে সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুস সালাহ, এই পুরো ইসলামটা, এই পুরো দ্বীনুল হক, যত নেকি, যত ইবাদত, সব কিছুর খুঁটি হচ্ছে সালাত। ধরে রাখে এটাকে। যার সলা নাই তার কতটুকু ইসলাম আছে এবার আপনারাই চিন্তা করেন না। হাদিস তিরমিজির আসছে। এরপর বলছে যে ওয়াদিরওয়াতু সানামিহিল জিহাদ, আর এই পুরো দ্বীনুল হকের সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ করা। না না না, বেনামাজি থেকে ফেসবুকে বসে বসে তাকবীর আল্লাহু আকবার পুরো রাস্তায় নেওয়া দখল করে নামাজ ছেড়ে দেওয়া, ওর জিহাদ করে না। মুজাহিদ ওর জন্য হওয়া সহজ যে সালাত হেফাজত করে, যে নিজেও অন্যায় করা পছন্দ করে না, কারো উপরে অন্যায় হইতে দেখা পছন্দ করে না, যে নিজে অন্যায় করে বাট আরেকজনেরটা পছন্দ করে না, এরকম লোক মুজাহিদ হওয়া কঠিন হয়ে যাবে। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করবে বলুন তো? প্রত্যেক মন্দ, ন্যায়, অবিচার, অন্যায় এগুলোর বিরুদ্ধে চেষ্টা করবে সে ন্যায় প্রতিষ্ঠা করার, ইনসাফ প্রতিষ্ঠা করার হচ্ছে জিহাদ। আর যদি কেউ এ অন্যায় পথে এসে কোনো কিছু জবরদস্তি করতে চায় তাহলে তখন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া। এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ শিখর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।